হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ড্রামার লাস্ট এপিসোড, যারা আগের এপিসোড দেখেননি তারা আগের এপিসোডগুলি দেখে নিন, যা আমার চ্যানেলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। তো চলুন বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে মিডিয়ার সামনে অ্যানাউন্সমেন্ট করছিল, তখনই সেখানে নিয়ান আসে, যে ওয়েডিং ড্রেস পরে সেখানে এসেছিল। আর তাকে দেখিয়ে সবাই তো অবাক ছিল, বাট মিং খুশি হয়েছিল। নিয়ান মিডিয়াদের সামনে বলে, এই ধরনের ছোটখাটো রিউমার্সে আমার কিছুই যায় আসে না, আমার বিয়ে সেই ডেটেই হবে যেদিন মিং চাইবে, কারণ আমি তার বাচ্চার মা হতে চলেছি। যা শুনে তো সেখানে বসে থাকা সবাই এই ব্যাপার নিয়ে গসিপ শুরু করে দেয়। বাট তখনই সেখানে হং আসে অ্যান্ড বলে, আমিও কিছু বলতে চাই। আর সে সকলের সামনে এটা বলেই দেয় যে নিয়ান আমার বড় ভাইয়ের মেয়ে, আর সেই সম্পর্কে তো সে মিং এর সিস্টার হলো, তাই তারা একে অপরকে বিয়ে করতে পারবে না। অ্যান্ড যখন সবাই নানান ধরনের কোয়েশ্চেন করছিল, তাই গ্র্যান্ডপাও আর চুপ থাকে না, আর সকলের সামনে সত্যটা প্রকাশ করে যে হংসি মিং এর বায়োলজিক্যাল ফাদার নয়। অ্যাকচুয়ালি আমার ছেলের মৃত্যুর পর আমি অনেক বেশি একা হয়ে গিয়েছিলাম, তাই মিংয়ানকে আমি এক অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিলাম, অ্যান্ড তারপর তাকে আমার ছেলের মতো ট্রিট করি। ওয়েল, তোমরা যখন সমস্ত সত্যটা জেনেই গিয়েছো, তাহলে তাদের প্রাইভেট লাইফে তাদেরকে খুশি থাকতে দাও, কারণ আমি তাদের সম্পর্কে এগেনস্ট নই। আর হংইউ যে তার লক্ষ্য পূরণ করতে পেরেছিল, কারণ সে কোম্পানির সিইও হতে চাইছিল, যা এখন আর মিং হতে পারবে না। নেক্সট সিনে আমরা দেখি গ্র্যান্ডপা হং ইউনের উপর অনেক বেশি রেগেছিল যে তুমি এমনটা কেন করলে। হং বলে যে আমার কাছে আর কোনো অপশন ছিল না, আর এমনিতেও সত্য কখনো চাপা থাকে না, কখনো না কখনো তা তো সকলের সামনে আসতোই। নিয়ান ফরেন গ্র্যান্ডপাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ গ্র্যান্ডপার চেস্টে অনেক বেশি পেন হচ্ছিল। হং মিংকে বলে, এবার তুমি দেখো আমি তোমার সাথে কি করি। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে গ্র্যান্ডপার সাথে ছিল, অ্যান্ড গ্র্যান্ডপাকে বলছিল যে কি যদি বিং কোম্পানির প্রেসিডেন্ট হতে না পারে তাতে কি হয়েছে, আমার শরীরেও তো আপনার বংশেরই রক্ত বইছে, আমি কোম্পানির প্রেসিডেন্ট হতে রাজি আছি। তার এই ডিসিশনও গ্র্যান্ডপার ঠিক মনে হয়, কারণ গ্র্যান্ডপা কোনো কন্ডিশনেই কোম্পানির প্রেসিডেন্ট হংকে বানাতে চাইছিল না। নেক্সট সিন আমাদেরকে মিটিং রুমে দেখানো হয়, যেখানে হং সমস্ত শেয়ার হোল্ডার্সদের নিজের সাইডে করতে চাইছিল। এটা বলে যে বিজ্ঞান আউটসাইডেড, বাট গ্র্যান্ডপা বলে যে আমি ডিসিশন নিয়েছি যে কোম্পানির সিইও নিয়ানকে বানাতে চাই, তাই আমি জানতে চাই যে এই ডিসিশনে কারা কারা এগ্রি করছো। আর এটা শুনে সেখানে থাকা অর্ধেকের বেশি শেয়ার হোল্ডার্স নিজেদের হাত উপরে করে এই ডিসিশনে এগ্রি করে, যা শুনে হং অনেক বেশি রেগে যায় অ্যান্ড উঠে বলে যে ড্যাড, সব সময় আপনি আমার বড় ভাইকে সাপোর্ট করেছেন, আর আজও আপনি সেটাই করছেন। বাট তার আগে আমি আরো একটি সত্য সকলকে বলতে চাই, আসলে তো নিয়ান আমার বড় ভাইয়ের মেয়ে নয়, আমি যে সেই রিপোর্টটি চেঞ্জ করেছিলাম, আসল রিপোর্ট এটা। যা শুনে গ্র্যান্ডপা বলে, তুমি নিজের স্বার্থের জন্য এত নিচে নেমে যাবে আমি কখনো ভাবিনি। যখন কি হং তো বলে যে এখন গু ফ্যামিলির মেম্বার শুধুমাত্র আমি বেঁচে আছি, সেই জন্য আপনি যদি আমাকে এখন সিইও বানাতে নাও চান, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আপনার মৃত্যুর পর তো এমনিতেই এই কোম্পানি আমার হয়ে যাবে। গ্র্যান্ডপা এটা ভেবে ভয় পাচ্ছিল, যদি হংকে এই কোম্পানির সিইও করে দেওয়া হয় তাহলে সে অনেক লোকেদের রিসিভ করবে, যা একদমই ঠিক নয়। আর গ্র্যান্ডপা এমনটা একদমই চাইছিল না। এতক্ষণ হং এর কথা শোনার পর মিং বলে যে তুমি যা কিছু বললে সবকিছুই ভুল, কারণ নিয়ান সত্যিই মিস্টার ইয়ংসির মেয়ে। গ্র্যান্ডপা, আপনি আপনার সার্ভেন্টকে ডিএনএ টেস্ট করতে দিয়েছিলেন, আর যার রিপোর্ট সবের প্রথমে আমার কাছে গিয়েছিল, আর যা দেখি আমি জানতে পারি নিয়ান মিস্টার ইয়ংসির মেয়ে, বাট আমি ভালোবাসাতে একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম, সেই জন্যই আমি ডিএনএ টেস্টের রিপোর্ট বদলে দিয়েছিলাম। যা শুনে নিয়ান ভাবে যে তার মানে মিং এই ব্যাপারটি অনেক আগে থেকেই জানতো, বাট হং তার কথা মানতে রাজি বা কেন হতো, তাই সে বলে আমি একই রিপোর্ট আলাদা আলাদা হসপিটালে করেছি, বাট সকলের রেজাল্ট একই এসেছে। মিং বলে, তুমি 8 হসপিটাল থেকে রিপোর্ট করিয়েছো তাই না, বাট সেই হসপিটালগুলিকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এবার বলো আগে কি বলতে চাও তুমি। নিয়ান বলে, আপনি তো এই কথাটাও মিথ্যে বলেছেন আমায় যে আমার মম আর মিস্টার হংসির মধ্যে বিয়ের পরেও অ্যাফেয়ার চলছিল, কারণ আমার
তোমার মম তার ডায়েরিতে পরিষ্কারভাবে লিখেছে যে আপনি আপনার ভাইকে ড্রাগস দিয়েছিলেন আর ওই সময় আপনি তাদের একসাথে ফটো তুলেছিলেন। যা শুনে তো গ্র্যান্ডপা হং এর উপর অনেক বেশি রেগে যায় এন্ড বলে তুমি জেনে বুঝে তোমার ভাইয়ের জীবনটা নষ্ট করলে, তুমি ভাই নামে কলঙ্ক। হং তার এক্সপ্লেনেশন দেওয়ার তো চেষ্টা করে বাট গ্র্যান্ডপা কোনো কথাই শোনে না এন্ড সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে তাকে। নেক্সট সিনে ফেরার সময় নিয়ান বলে যে গ্র্যান্ডপা আমাকে মাফ করবেন কারণ আমি এই কোম্পানির সিইও হতে চাই না, আমি শুধুমাত্র আমার মমের নাম ক্লিয়ার করতে চাইছিলাম। গ্র্যান্ডপা বলে আমি এই কথাটা আগে থেকেই জানতাম, মিংও সিইও হতে মানা করে দিয়েছিল কারণ সে নিয়ানের সাথে একটি ফ্রি লাইফ কাটাতে চাইছিল। বাট গ্র্যান্ডপা বলে এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না কারণ এটা তোমাদের ফিউচারের ব্যাপার, তাই আমি তোমাকে ভাবার জন্য কিছু টাইম দিচ্ছি। এন্ড এটা বলে গ্র্যান্ডপা সেখান দিয়ে চলে যায়। ওনার চলে যাওয়ার পর নিয়ানও সেখান দিয়ে চলে যাচ্ছিল আর মিংও তাকে আটকায় না কারণ সে জানতো নিয়ান তার উপর রেগে আছে। এরপর সে যখন অফিসে যায় সেখানে হং তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল আর তাকে দেখে বলে তাহলে শেষমেশ তুমি জিতেই গেলে। মিং বলে যে আমি এখানে জিততেই তো এসেছিলাম, তোমার মনে আছে ওই স্টাচ কোম্পানি যার ওনার তোমার জন্যই সুসাইড করেছিল তারই ছেলে আমি। অন্যদিকে নিয়ান যখন স্কুলে পৌঁছয় প্রিন্সিপাল জানায় তাড়াতাড়ি করে তোমার মমের কবরে যাও, আর যা শুনে নিয়ানও এমন দৌড়ে যাচ্ছিল যেমন কি সেখানে সিরিয়াস কিছু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে যায় বাট সে দেখে সেখানে তো বেলুনের সাথে ডেকোরেট করা হয়েছিল আর সে বুঝেও যায় যে এইসব আর কেউ নয়, মিং করেছিল। সে দেখে সেখানে মিং ছোট ছোট নোট লিখে রেখেছিল যেখানে লেখা ছিল যে আমাকে মাফ করে দাও, আমি ভুলছিলাম, প্লিজ আমাকে আর একটা চান্স দাও, যদি তুমি আমাকে হ্যাঁ বলো তাহলে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, বাট তুমি যদি না বলো তাহলে আমি তোমায় সারা জীবন সিক্রেটলি প্রোটেক্ট করব। তার এইসব নোট দেখে তো নিয়ান মনে মনে অনেক বেশি হাসছিল কারণ সে তো অনেক আগেই মিংকে মাফ করে দিয়েছিল। আর আমরা দেখি সেখানেই এক গাছের আড়ালে দাঁড়িয়ে মিং নিয়ানকে দেখছিল এন্ড হঠাৎই সে তার সামনে চলে আসে আর বলে আমি এখানে তোমার মমের সিম্প্যাথি নেওয়ার জন্য এসেছিলাম যাতে তিনি আমার সাথ দেন এন্ড তুমি আবারও আমাকে একটি চান্স দাও। এটা বলার পর মিং আবারও একবার রিং নিয়ে নিয়ানকে প্রপোজ করে যে তুমি কি আমাকে বিয়ে করবে। নিয়ান প্রথমে তো তাকে টেস্ট করে বাট পরে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এন্ড মিংও খুশি খুশি তাকে রিং পরিয়ে দেয়। তারপর মিং তাকে হাগ করে নেয় এন্ড দুজনেই মমের আশীর্বাদ নেয় এন্ড দুজনে একটি নতুন জীবন শুরু করে। এরপর আমাদেরকে তাদের কিসিং সিন দেখানো হয় এন্ড এই হ্যাপি মুভমেন্টের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। দেখা হবে আবারও কোনো নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।